4,000-এরও বেশি বাসিন্দাকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনানির নোটিশ ধরানোর প্রতিবাদে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার কাটোয়া ডাকবাংলো এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান শুনানির নোটিশপ্রাপ্ত বাসিন্দারা। ফলে ওই রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 4,000 ভোটারকে একযোগে শুনানিতে ডাকা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, শুনানির নোটিশ পাওয়া অধিকাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিক্ষোভকারীরা দাবি করেন, নিজ নিজ বুথে শুনানি করা হোক অথবা এই শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। এই দাবিতে তারা কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কমিশনের পক্ষে কাটোয়া 1 নম্বর ব্লকের যুগ্ম আধিকারিক দেবাশিস গাইন। তিনি অবরোধকারীদের কাছ থেকে দাবি সংবলিত আবেদন গ্রহণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। আজকে মনে হচ্ছে যেন এই মানুষকে হ্রাস করে কিছু মানুষকে একটা বাদ দেওয়ার, কিছু মানুষকে জোর করে বাদ দেওয়ার মতো অবস্থা হচ্ছে। নাহলে বিএলও যারা সরকারি কর্মী, সেই সরকারি কর্মী যারা কাজ করছে তারা তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন? তারা 2বার 3বার করে ডকুমেন্ট সাবমিট করার পর আবার তাদেরকে এগেন বলা হচ্ছে যে না এখন হয়নি, আবার করো। এটা একটা হ্রাস করার চেষ্টা করছে। এখন ইলেকশন কমিশনই করছে, আবার কে করবে? তাহলে কি কেন্দ্রের একটা চক্রান্ত? ইলেকশন কমিশন কিন্তু নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারই করে। ইলেকশন কমিশনকে তো নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারই করে এবং আগে থেকেই তো ওই বিজেপি পার্টির দ্বারা ইলেকশন কমিশন প্রথম থেকেই বলেছিল 1 কোটি লোককে বাদ দেবো, এবং মনে হচ্ছে যেন এখানে 1 কোটি 1.5 কোটি লোককে বাদ দেওয়ার একটা সেই বিজেপি নেতারা যেটা বলেছিল সেইটাই মনে হচ্ছে ইলেকশন কমিশন কার্য করছে। গণ ইস্তফা দেয় তাহলে তো অচল অবস্থা হয়ে যাবে। অচল অবস্থা হয়ে যাবে, সেটা ইলেকশন কমিশন দায়ী থাকবে। ইলেকশন কমিশনকে এই লোকগুলোকে মোটিভেশন করতে হবে, সমস্ত মানুষকে যাতে তাদের যে ডকুমেন্টসগুলো, যেগুলো অল্প স্বল্প ডকুমেন্টস যেগুলো নেওয়ার দরকার, কিন্তু 500,000-এর মধ্যে 500 লোকের ডকুমেন্ট নেই, এতদিন ভোট করছিল কী করে? তারা যে লোকগুলোকে এতদিন 1,000 লোকের ভোটারের মধ্যে 500 লোকের ডকুমেন্টসের ভুল, তাহলে এতদিন এতগুলো যে ভোট হলো লোকসভা বিধানসভা, তাহলে এতদিন ইলেকশন কমিশন কী করছিল? নিঃসন্দেহে ইলেকশন কমিশনের খানিকটা গোলমাল আছে। তারা চেষ্টা করুক, আমাদের বিডিও, আমাদের যারা এআরও, আমাদের যারা অন্যান্য বিএলও রয়েছে তাদেরকে সেরকম গাইডলাইন দিয়ে সমস্ত সমাধান করে সব মানুষের ভোটার লিস্ট সংশোধন করুক। অনেক ধন্যবাদ। এটাই চাইবো। এবং আমিও সমস্ত মানুষকে বলবো, বিডিও সাহেবকে বলবো, আপনি এই মানুষের দাবি এবং বিএলওদের দাবি যথাস্থানে আপনি পৌঁছে দিন। দরকার নেই ওই কথাগুলো। আমি সমস্ত মানুষকে প্রয়োজনে অনুরোধ করব যে আজকে প্রথম আমরা এসছেন, আমাদের মিডিয়া ভাইরাও এসছে, এরাও আপনাদের দাবি দেওয়া সব শুনলো। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বহু হাসপাতালের রুগী, অনেক গাড়ি এখানে সব রয়েছে এবং সেই লোকগুলোকেও যেতে পারছেন, অনেক মায়েরা বোনেরা বিভিন্ন রাস্তায় অপেক্ষা করছে। আমি অনুরোধ করব যে আজকে একটা সুযোগ দিন, আমাদের এআরও সাহেব বা বিডিও সাহেব যারা রয়েছে, আমাদের প্রশাসন, আমরা আমাদের এসডিও, ডিএম, ইলেকশনের যারা বড় বড় অফিসার আছে তাদের কাছে আমরা জানাবো, আমাদের মিডিয়া ভাইরা যারা সমস্ত জিনিসগুলোকে, জনগণের এই দাবি দাওয়াকে তারাও নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে এবং মানুষের কাছে প্রচার করবে, উপরেও জানাবে। সবাইকে অনুরোধ করব যে অবরোধটা আর দীর্ঘস্থায়ী না করে, মা বোনদেরও অনুরোধ করব, আপনাদের দাবি দেওয়ার সমস্ত মিডিয়া এসছেন এবং তারা সব নোট করে নিয়ে গেলেন। এইগুলো যথাস্থানে আমাদের প্রশাসনিক আধিকারিকরাও দেখবেন এবং আমাদের মিডিয়া যারা আমাদের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, তারা গণতন্ত্র যা থাকে এবং সব মানুষকে এসারে অংশগ্রহণও করতে হবে, কিন্তু বিনা কারণে হয়রানি করাটা যেন বন্ধ হয় সেই অনুরোধ রাখবো ইলেকশন কমিশনের কাছে এবং এই দাবি দাওয়াগুলো পৌঁছে দিয়ে আমাদের ইলেকশনের কাজ চলুক, এইটা আমি আবেদন করব।